আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আজকের এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং কুফরি অবলম্বন করেছে, পুনরায় আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু আবার পুনরায় কুফর অবলম্বন করেছে, সুম্মা ইজদাদু কুফরা এবং কুফরের উপর অটল রয়েছে। এই আয়াতটি নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় রাসূলের জামানায় এমন ব্যক্তি আছে যারা রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে, সুম্মা কাফারু পুনরায় আবার কুফরি অবলম্বন করেছে, সুম্মা আমানু আবারও ঈমান এনেছে, সুম্মা কাফারু এরপরে কুফর হয়ে গেছে, সুম্মা ইজদাদু কুফরা এবং কুফরের উপর অবিচল রয়ে গেছে। তন্মধ্যে থেকে উল্লেখযোগ্য ব্যক্তি ছিল ইবনে খাতাল। সে হিজরত করে রাসূলের সাথে মদিনায় গিয়েছে, আবার মদিনা থেকে পলায়ন করে মক্কায় ফিরে এসেছে। শুধু তাই নয়, ইবনে খাতাল কবিতা লিখে লিখে রাসূলের বিপক্ষে মক্কা গলিতে গলিতে মানুষের কাছে কাছে গিয়ে রাসূলের নামে কটু কথা, খারাপ কথা তার কবিতার মাধ্যমে বর্ণনা করে। এই জন্য ঈমানটা মানুষের জন্য অত্যন্ত মূল্যবান একটি বিষয়। মানুষের জীবনের সবচেয়ে, একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান। কোনো ব্যক্তি নামাজ আদায় না করলে সে কাফের হবে, সে কবিরা গুনাহে সাব্যস্ত হবে, চুরি করলে পরে কবিরা গুনাহে সাব্যস্ত হবে, মিথ্যা বললে কবিরা গুনাহে সাব্যস্ত হবে, সে নিশ্চিত জাহান্নামী। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি ঈমান এনেছে, সে কুফরি অবস্থায় পুনরায় সে এমন অবস্থায় ইন্তেকাল করেছে কুফরি অবস্থায়, তাহলে সে নিশ্চিত জাহান্নামী। এই জন্য ঈমান নষ্ট হয়, ঈমান ধ্বংস হয় মোট 10টি কারণ। বিশেষ করে বাংলাদেশে যারা আলোচনার মাঠে, তাফসীরের মাঠে আছেন, বা ইসলামী স্কলার যারা মাঠে ময়দানে কাজ করেন, ঈমান নিয়ে আলোচনা করার মতো লোক খুব কমই পাওয়া যায়। নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা কিংবা অন্যান্য বিষয়, তো সব নষ্ট হয়ে যাবে যদি আমার ঈমানটা যদি না থাকে। 95% লোক ঈমান নিয়ে আলোচনা করে, যাও করা হয় তাও সামান্য। এই জন্য কোন কোন কারণে ঈমান নষ্ট হয় সেই বিষয়গুলো আমাদের জানা জরুরি। মাঠে ময়দানে যারা কাজ করতেছেন, উলামায়ে কেরামদের কাছে অনুরোধ, আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। এই জন্য ঈমানের আলোচনা বেশি বেশি করে করতে হবে, যাতে করে মানুষের ঈমানটা নিয়ে কবরে যেতে পারে। ঈমান নষ্ট হওয়ার উল্লেখযোগ্য কয়েকটি কারণ, তার মধ্যে থেকে 10টি কারণে ঈমান নষ্ট হয়ে যায়। 1 নম্বর হলো কুফরি করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি অবলম্বন করে, কুফরি করে, কোরআনের কোনো আয়াত, কোনো শব্দ, ফুল স্টপ, কোনো দাড়ি কমা, নুকতা অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, তাহলে সে কাফের বলে সাব্যস্ত হবে, সে কাফের হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে একটি সম্প্রদায়, এদের নাম না বললেই নয়, কাদিয়ানী সম্প্রদায়। তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত আদায় করে, যাবতীয় ইবাদত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলার কোরআনের ভিতর থেকে একটি আয়াতের একটি অংশ, শব্দ অস্বীকার করে। খাতামুন নবিয়্যিন, এই খ আলিফ তা মিম এটি অস্বীকার করে। এজন্য তারা কাফের। আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না, বড় নবী মনে করে,
শ্রেষ্ঠ নবী মনে করে, কিন্তু খাতামুন নবিয়্যিন শেষ নবী মনে করে না। তারা মনে করে যে নবীর পরেও আরো নবী আসতে পারে, আসবে, যেমন গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। এই জন্য তারা কাফের। 2 নম্বর হলো শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কারো অংশীদারিত্ব করা। আল্লাহ তাআলা পারেন এমন জিনিস অন্য কেউ করতে পারে এমন মনে করা। মোট কথা আল্লাহ তাআলার সাথে শিরিক করা, মূর্তি পূজা করা, আল্লাহকেও সিজদা দিবে, আবার মাজারে গিয়েও সিজদা করা, পাথরে গিয়ে কোনো ভণ্ড পীরকে সিজদা করা, এর নাম হলো শিরক করা। এরপরে হলো মুনাফিকি করা। 4 নম্বর হলো আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। আমি আবারও বলছি, আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 নম্বর হলো কাফের ও মুশরিক, জাহান্নামী এমন বিশ্বাস না করা। অর্থাৎ কাফের এবং মুশরিক তারা জান্নাতে যেতে পারবে না, এই বিশ্বাস রাখতে হবে, তারা নিঃসন্দেহে জাহান্নামী। 6 নম্বর হলো রাসূলের আদর্শকে সেরা আদর্শ মনে না করা। রাসূলের আদর্শকে সেরা আদর্শ মনে না করা, অর্থাৎ রাসূলই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার আদর্শকে আমাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। অমুকের আদর্শ, তমুকের আদর্শ, অমুকের সৈনিক, তমুকের সৈনিক, এগুলো সব বাদ দিতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির আদর্শকে সেরা মনে করে রাসূল ছাড়া, তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য রাসূলের আদর্শকে আমাদেরকে সেরা আদর্শ মনে করতে হবে। এরপরে 7 নম্বর হলো ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আবারও বলছি, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। কোনো ব্যক্তি রাসূলের সুন্নাহ দাড়ি রাখে, সেই দাড়িকে অপছন্দ করে। কোনো ব্যক্তি ইসলামের কোনো বিধানকে অপছন্দ করার কারণে তার ঈমান চলে যাবে। কোনো ব্যক্তি টুপি পরে, এই টুপি পরাকে অপছন্দ করে। ইয়াং পোলাপান, তুমি টুপি পরো কেন? তুমি ইয়াং মানুষ, তুমি দাড়ি রাখো কেন? বিশেষ করে বাংলাদেশে অনেক মেয়েরা আছে যারা দাড়িওয়ালা ছেলেদেরকে পছন্দ করে। যদি কোনো ব্যক্তি, কোনো মেয়ে, কোনো মহিলা দাড়িওয়ালা ছেলেকে অপছন্দ করে, ওই মেয়েকে কোনো মুসলমানের বিয়ে করা যায় না। কারণ দাড়ি নবীর সুন্নাহ, ইসলামের একটি বিধান, এই বিধানকে অপছন্দ করার কারণে তার ঈমান থাকবে। এই জন্য সাবধান। এমন অনেক বিধান আছে যেগুলোকে সাধারণ মানুষ বা অনেক ব্যক্তি ভালোভাবে দেখে না, অপছন্দ করে। এটা হলো মাত্র একটা উদাহরণ দিলাম। এই জন্য ইসলামের কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অপছন্দ করে, তাহলে তার ঈমান চলে যাবে। 9 নম্বর হলো, 8 নম্বর হলো ইসলামের কোনো বিধানকে ঠাট্টা করা। আলেম হয়েছে, সে আলেমকে ঠাট্টা করলো, তার ঈমান চলে যাবে। কোনো ইয়াং পোলাপান, স্টুডেন্ট বা ইয়াং ছেলে, সে নামাজ পড়ে, তাকে ঠাট্টা করে, এত নামাজ কিসের, ইয়াং পোলাপান। ওর কথা, ইসলামের কোনো বিধানকে যদি ঠাট্টা করে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি অল্প বয়সে রাসূলের সুন্নাহ পাগড়ি পরে, সেই পাগড়িকে ঠাট্টা করলো, অল্প বয়সে এত বেশি হুজুর হয়ে গেছে, এরকম যদি কোনো ব্যক্তি ঠাট্টা করে, তাহলে তার ঈমান চলে যাবে। এরকম অনেক হাজারো বিশ্ব সমাজে হতে আছে। 9 নম্বর হলো মুসলমান ও কাফের যুদ্ধ লাগলে কাফেরের পক্ষ অবলম্বন করা। মুসলমান এবং কাফের যুদ্ধ লাগলে কাফের পক্ষ অবলম্বন করা। কোন মুসলমান যদি কাফের পক্ষ অবলম্বন করে, মুসলমানের পক্ষ না নিয়ে কাফের পক্ষে যোগ দেয়, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে বা সাপোর্ট করে, তার পক্ষ অবলম্বন করে, তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য মুসলমান এবং কাফের ক্ষেত্রে যদি কোনো জায়গায় যুদ্ধ লাগে, তাহলে মুসলমানদের এক বাক্যে গোটা বিশ্বের মুসলমান কোনো চোখ থাকাও যাবে না, তাদেরকে সাপোর্ট করতে হবে। যুদ্ধের মাধ্যমে হোক, কিংবা সহযোগিতা করা হোক, কিংবা লিখনির মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, যে কোনো ভাবে মুসলমান রাষ্ট্র সেই মুসলিম রাষ্ট্রকে সহযোগিতা করে। 10 নম্বর হলো কোনো ব্যক্তির জন্য শরীয়তের হুকুমের বাইরে থাকলে, কোনো ব্যক্তির জন্য শরীয়তের হুকুমের বাইরে থাকলে এমন মনে করা, অর্থাৎ আমার পীর, তার নামাজ লাগে না,
আমার পীর সে চোখ বন্ধ করলে তার নামাজ হয়ে যায়, তুমি কি তাকে চিনো? সে কাবা ঘরে গিয়ে নামাজ পড়ে আসছে, এখানে বসে বসে তার শরীয়ত মানতে হবে না, আমরা মারিফত করি, আমরা হকিকত করি, আমরা তরিকত করি, এমন বিষয় মনে করা। অর্থাৎ কোনো ব্যক্তিকে শরীয়তের বাহিরে মনে বা শরীয়তের বাইরে শরীয়তের হুকুমের বাইরে থাকলেও চলে, তার শরীয়তের হুকুম মানতে হয় না, এমন যদি কোনো ব্যক্তি মনে করে তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য এমন মনে করা যাবে না যে আমার পীরের নামাজ লাগে না, আমার হুজুরের নামাজ লাগে না, এমন ভণ্ড যারা আছে তারা অনেকে মনে করে থাকে। এই জন্য এমন মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক, যাতে করে শয়তান আমাদের ঈমানটা হরণ করে না নিয়ে যায়, চুরি করে না নিয়ে যায়, ডাকাতি করে না নিয়ে যায়। আমাদের ঈমানটাকে আল্লাহ তাআলা সংরক্ষিত করার জন্য, হেফাজত করার জন্য তৌফিক দান করুক। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.